Hello everyone, welcome to my YouTube channel. Myself Nadir Hussain. আজকে আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার 11 করাবো। লেকচার 11 এর মধ্যে থাকবে আমার ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর উপর কিছু অ্যাপ্লিকেশন ও কিছু ম্যাথ। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ তড়িৎ দ্বিমেরুর কিছু থিওরি, দুটো থিওরি বাকি ছিল, সেই দুটো থিওরি আমি করে দিলে তড়িৎ দ্বিমেরুর উপর বেস করে যত থিওরি আছে, যত কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে আর আমাদের 2 দিন লাগবে আজকে বাদ দিয়ে। আর একটা কথা বলছি, এর পরে যে চ্যাপ্টার তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, সেই ইলেকট্রিক পটেনশিয়ালের উপর বেস করে 6 থেকে 7টা থিওরি আছে। তার মধ্যে আমি কিন্তু 3টা থিওরি করে দিয়েছি। তোমাদের মনে আছে কিনা? তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর তড়িৎ বিভব, লম্ব সমদ্বিখণ্ড বরাবর তড়িৎ বিভব, যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, ওই যে 6টা থিওরি একটা থিওরি দিয়েই করলাম। তো ওখানে 3টা থিওরি অ্যাকচুয়ালি তড়িৎ বিভব চ্যাপ্টারের হয়ে গেছে। তো আর বাকি আছে 3টা, তার মধ্যে একটা থিওরি এই চ্যাপ্টারের মধ্যেও আছে, আবার তড়িৎ বিভব চ্যাপ্টারের মধ্যেও আছে। তো তড়িৎ বিভব চ্যাপ্টার শেষ করতে আমার মাত্র 3 দিন লাগবে, ম্যাথ সহ। দাও আবার অনুশীলনী তো ম্যাথ অনেকগুলো আছে, প্রায় 60 থেকে 70টা আছে। তো মোটামুটি আমার আর 4 থেকে 5 দিনের মধ্যে, মানে নেক্সট উইকের মধ্যে তড়িৎ বিভব চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে যাবে, মানে বড় বড় চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা, তো আজকে আমার লেকচারের মধ্যে যে কন্টেন্টটা আমি রাখছি সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে প্লেস করানো হয়, বসানো হয়, তাহলে তার উপর এক ধরনের টর্ক ক্রিয়াশীল হয়। সেই টর্কের মান কত? খুবই ইম্পর্টেন্ট থিওরি, একদম 99% ইম্পর্টেন্ট। এই থিওরিটা পরীক্ষায় আসে WBC HSC, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডে, এবং এর উপর বেস করে অনেক অঙ্কও আমরা করব। তো এই জন্য আমি থিওরিটা লিখে রাখছি, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। থিওরি জিনিসটা কি, মানে এই থিওরিটা কিভাবে করব আমি বলছি তোমাদের। আমি সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান প্রতিটি বিন্দুতে যদি সমান হয় এবং অভিমুখ যদি একই দিকে হয়, তখন সেই ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি বলেছিলাম? সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এখানে দেখে নাও, এখানে প্রথমে আমি কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র, আগে আমি ডায়াগ্রামটা বোঝাচ্ছি, তারপর কিভাবে করব থিওরিটা বলছি। তো ধরে নিলাম একটা তড়িৎ ক্ষেত্র যার অভিমুখ এদিক থেকে এদিক, এর সঙ্গে ইকুই ডিসটেন্সে আর একটা তড়িৎ ক্ষেত্র আছে এদিক থেকে এদিক ডাইরেকশন, ইকুই ডিসটেন্স আছে। দেখো এর থেকে এই লাইনের যা দূরত্ব, এই লাইন থেকে এই লাইনের সেম দূরত্ব, এবং অভিমুখ এদিক থেকে এদিক, এরও অভিমুখ এদিক থেকে এদিক, এরও অভিমুখ এদিক থেকে এদিক। তাহলে এর তড়িৎ ক্ষেত্রের মান যদি ই হয়, তো এরও মান কি হবে? ই। এরও মান কি হবে? ই। এবং এরও ডাইরেকশন যদি এদিক থেকে এদিক হয়, তো এরও ডাইরেকশন এদিক থেকে এদিক, এরও ডাইরেকশন এদিক থেকে এদিক হবে। মানে এগুলো সবগুলাই কি? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। এইবার কোশ্চেনটা কি থাকবে? যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাপোজ এদিকে হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তো এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই পেনটা মনে করো হচ্ছে কি একটা তড়িৎ দ্বিমেরু, যার মধ্যে একটা নেগেটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, খুবই ক্ষুদ্র দূরত্বে, যেটাকে আমরা কি বলেছিলাম? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে, তো দেখা যাবে সেই তড়িৎ দ্বিমেরুটা সব সময় কি তড়িৎ ক্ষেত্রের অভিমুখে আসার চেষ্টা করবে। এই যে আসার চেষ্টা করবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, তার জন্য ওর উপর কি এক ধরনের বল ক্রিয়াশীল হয়, যেটা আমরা কি বলি? টর্ক। কারণ রোটেশনাল মোশনের ক্ষেত্রে বলকে আমরা কি বলি? টর্ক। আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে বল মানে কি জানি? ভর ইনটু ত্বরণ। আর রোটেশনাল মোশন বা কৌণিক গতির ক্ষেত্রে টর্ক মানে কি জানি? বল ইনটু লম্ব দূরত্ব। তো কোন জিনিস যখনই ঘুরবে, ঘোরার জন্য দায়ী কে? টর্ক। তো এখানে আমরা টর্কের মান কিভাবে বের করব আমি বলছি। তো এখানে আমি লিখেছি, ধরা যাক -q ও +q আধান বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু AB একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব কি r, এবং দ্বিমেরুর ভ্রামক হচ্ছে কি p = q * r। জিনিসটা কি বলছি? তো এটা তো সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কি তড়িৎ দ্বিমেরু রাখা আছে, এই পেনটাকে মনে করো তড়িৎ দ্বিমেরু। তো এখানে কি নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে। তো a বিন্দুতে নেগেটিভ চার্জ আছে, b বিন্দুতে পজিটিভ চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কি r, আধানের মান কত? q। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যার সেগুলো কি জানি আমরা? p। ফর্মুলা কি জানি? আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে মধ্যবর্তী দূরত্ব কি ধরেছি আমি? r ধরেছি। বইয়ের মধ্যে 2l আছে, নো প্রবলেম। তো তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব কি r, তাহলে দ্বিমেরু ভ্রামক কি? আধান ইনটু মধ্যবর্তী দূরত্ব।
ক্লিয়ার, দ্বিমেরু ভ্রামক পেলাম। এইবার তোমাদের আমি পড়িয়েছি যে তড়িৎ দ্বিমেরুর ডাইরেকশন কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কি, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। তাহলে এখানে একটা কি অ্যারো দিতে হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইবার দেখো তোমরা এই যে তড়িৎ দ্বিমেরু AB, যার মধ্যে দুটো পয়েন্ট আছে, একটা A বিন্দু যেখানে মাইনাস চার্জ আছে আর একটা B বিন্দু যেখানে পজিটিভ চার্জ আছে। এইবার আমি তোমাদের পড়িয়েছিলাম যে যখনই কোনো আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, কোন আধান, টেস্ট চার্জ বা টেস্ট চার্জের বাংলা হচ্ছে পরীক্ষণীয় আধান। যখনই কোনো পরীক্ষণীয় আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো তখনই সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করে। সেই ফোর্সের মান কি তোমাদের আমি প্রুফ করে দেখাইছি। F কি QE, যেখানে Qটাকে বলা হয় পরীক্ষণীয় আধান বা টেস্ট চার্জ। তো F QE, এখানে তোমরা মাথায় রাখবে যদি প্লাস চার্জ হয় তাহলে তড়িৎ বলের অভিমুখটা, এখানে দেখো তোমরা F সমানুপাতিক E। তো যদি পজিটিভ আধান হয় তাহলে তড়িৎ বলের অভিমুখ কি হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে হবে। আর যদি নেগেটিভ আধান হয় তাহলে তড়িৎ বলের অভিমুখ কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হবে। তো যখনই কোনো আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকবে তখনই সে কি এক ধরনের বল এক্সপ্রেস করবে, ফোর্স এক্সপ্রেস করবে। তার মান কি F QE। তো এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে তো দুটো আধান আছে, একটা মাইনাস কিউ আধান, একটা প্লাস কিউ আধান। তাহলে এই প্লাস কিউ আধান তো এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তাহলে কি তার উপর এক ধরনের বল এক্সপ্রেস করবে, মানে সে কি ফোর্স এক্সপ্রেস করবে, যার মান কি QE। এবার যেহেতু এটা পজিটিভ আধান তার অভিমুখ কি হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে। আর তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে, এদিক থেকে এদিকে। তাহলে এই প্লাস কিউ আধান এর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ কি, এদিক থেকে এদিক। এইজন্য লিখলাম একই রকম একটু আগে বললাম যদি মাইনাস কিউ আধান থাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তাহলে তার ডাইরেকশন কি হবে, তার উপর ক্রিয়াশীল বলের ডাইরেকশন কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের অপোজিট দিকে। তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কি, এদিক থেকে এদিক, তাহলে তার অপোজিট কি হবে, এদিক থেকে এদিক। এজন্য মাইনাস কিউ চার্জ এর উপর যে ফোর্স আমরা ক্রিয়াশীল করছি বা মাইনাস কিউ চার্জ যে পরিমাণ ফোর্স বা বল এক্সপেরিয়েন্স করছে তার অভিমুখ কি হবে, এদিক থেকে এদিকে। প্লাস কিউ চার্জের জন্য বল প্লাস কিউই, এটা প্লাস কিউই হবে। আর মাইনাস কিউ চার্জের জন্য বল কি হবে, মাইনাস কিউই। ক্লিয়ার। এইবার তোমাদের আমি দ্বিমেরু অক্ষ পড়াইছিলাম, এই যে তড়িৎ দ্বিমেরু AB। তো দ্বিমেরুর একটা কি অক্ষ আছে যেটাকে আমি ডাইপোল অ্যাক্সিস বলেছিলাম, যেটা কি মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে। তাহলে এটা বেসিক্যালি কি A থেকে B একটা কি দ্বিমেরু অক্ষ। আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি, এদিক থেকে এদিকে। তো এই দ্বিমেরু অক্ষ AB এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি ধরে নিয়েছি কি থিটা। মানে এই যে তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসানো আছে সেটা কত অ্যাঙ্গেলে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে বসানো হয়েছে, আমি ধরে নিয়েছি থিটা অ্যাঙ্গেলে আছে। তো এই হলো মানে ইনফরমেশন। এইবার এখান থেকে আমরা কিভাবে টর্কের মান বের করব, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কিন্তু। তো এখান থেকে আমরা কিভাবে টর্কের মান বের করব সেটাই শিখব। এবার দেখো তোমাদের আমি ক্লাস 11 এ পড়াইছিলাম দ্বন্দ্ব বলে একটা জিনিস পড়াইছিলাম। দ্বন্দ্ব কি পড়াইছিলাম, যে সাপোজ মনে করো এটা একটা পেন, তো এক্ষেত্রে বলের অভিমুখ এদিক থেকে এদিক, আর এটা একটা পেন আছে এর বলের অভিমুখ এদিক থেকে এদিক। তো এখানে এই বলের মান যা হবে এই বলের মান সেম, মানে মান সমান, কিন্তু অভিমুখ কি এটা থেকে এই পেনের অভিমুখ এদিক থেকে এদিক আর এই পেনের অভিমুখ এদিক থেকে এদিক, মানে মান সমান হচ্ছে কিন্তু পরস্পর বিপরীতমুখী। আবার পরস্পর এরা কি সমান্তরাল। তো সমান, সমান্তরাল ও পরস্পর বিপরীতমুখী যদি হয় তখন সেই সিস্টেমের মধ্যে কি দ্বন্দ্ব বা কাপল বা বলের ভ্রামক নামে এক ধরনের বল কাজ করে, যেটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি, টর্ক বলে থাকি, এবং যেটা কি রোটেশনাল মোশনের ক্ষেত্রে ঘটে। তো দেখো তোমরা এখানে প্লাস কিউ চার্জের জন্য বল কোন দিকে, এদিকে, মান কত কিউই। আর মাইনাস কিউ চার্জের জন্য বল কোন দিকে, এদিকে, এরও মান কত কিউই। তো এর অভিমুখ এদিক থেকে এদিক, এর অভিমুখ এদিক থেকে এদিক, মানে কি পরস্পর কি বিপরীত হচ্ছে, এবং মান কত এরও কিউই এরও কিউই, মানে সমান হচ্ছে। আবার এরা পরস্পর কি সমান্তরাল। এই ডটেড লাইন দাও, তোমরা দিবা না, দেখো এটা আর এটা পরস্পর সমান্তরাল, মান সমান এবং পরস্পর কি বিপরীতমুখী। এই ঘটনা যখনই ঘটবে তখন সেখানে কি একটা দ্বন্দ্ব বা কাপল থাকবে। তো এই দ্বন্দ্ব থেকে আমরা কি টর্ক বের করি। টর্কের একটা বেসিক ফর্মুলা ক্লাস 11 এর মধ্যে আছে, সেটা কি জানি, বল ইনটু লম্ব দূরত্ব। এখানে বলের মান কত কিউই, এরও মান কিউই এরও মান কিউই,
কিন্তু এরকম কি প্লাস কিউই এদিক থেকে এদিক, আর এটা মাইনাস কিউ মানে এদিক থেকে এদিক। মান কত কিউই, তো বলের মান কিউই কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব কোনটা হচ্ছে, দেখো এই বলের মুখ এদিকে, এই বলের মুখ এদিকে, তাহলে লম্ব কোনটা হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এর মান তো জানি না, এর মান আমাদের বের করতে হবে। তো এখানে বলের মান, এক্ষেত্রে ক্রিয়াশীল বল কত কিউই, আর লম্ব দূরত্ব কোনটা, এটা হচ্ছে। তো দেখো তোমরা এই যে এ বিন্দুতে মাইনাস কিউ চার্জ আছে, বি বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে, তারা পরস্পর কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। এইবার দেখো তোমরা এই আর দূরত্বটা, এটা যদি থিটা হয় তো বলতে পারি আমরা এটাও কি থিটা। তো এই আরটা কি এই অক্ষের সঙ্গে আরটা থিটা অ্যাঙ্গেলে আছে, আর যখনই কোনো বস্তু রাশি অ্যাঙ্গেল করে থাকবে তাকে আমরা কিসে ভাগ করব, উপাংশে ভাগ করব। উপাংশে ভাগ করতে গেলে কি x অক্ষ y অক্ষ ইমাজিন করতে হয়। তো এটাকে একটা অক্ষ বা অ্যাক্সিস ইমাজিন করি না, x অক্ষ, তো y অক্ষ কোনটা হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এই যে আরটা x অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে যেহেতু থিটা অ্যাঙ্গেল করে আছে তাহলে তার উপাংশে ভাগ করব। আর তোমাদের আমি শেখাইছি যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিকে লম্ব, তাহলে এটা কি লম্ব হচ্ছে, আর লম্ব মানেই sin থিটা উপাংশ। এখানে r কে যেহেতু ভাগ করব তাহলে r এর দুটো উপাংশ হবে, একটা r cos থিটা আর একটা r sin থিটা। sin থিটা উপাংশ সব সময় কি লম্ব বরাবর, তাহলে এই বরাবর উপাংশ কত r এর, r sin থিটা। আর এটা কি হচ্ছে ভূমি, ভূমির মধ্যে কি এখানে r cos থিটা। এবার আমরা বের করব কি অ্যাকচুয়ালি থিওরি থেকে টর্ক বের করব। অতএব সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, টর্কের সিম্বল কি টাউ, তোমরা ভাষা লিখবে কিন্তু। অতএব সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, যার সিম্বল কি টাউ। টর্ক কি জানি ফর্মুলা, বল ইনটু লম্ব দূরত্ব, বল ইনটু লম্ব দূরত্ব। বল এখানে কি f, আর লম্ব দূরত্ব কোনটা, এটা। তো এখানে কি r sin থিটা। এবার f এর মান কত, qe, তাহলে qe r sin থিটা। এইবার এখানে লক্ষ্য করো তোমরা q r আছে, আর qr মানে কি p, আধান, আধানের মান ইনটু তাদের পরস্পর যে দূরত্বের গুণফল, সেটা কি দ্বিমেরু ভ্রামক। তো এখানে q r এর জায়গায় কি p আছে, তো q এখানে q r আছে, তাহলে q r এর জায়গায় কি বসাবো, p বসাবো, তাহলে p e sin থিটা। এই হয়ে গেল সুষম তড়িৎ ক্ষেত্রে যখনই কোনো তড়িৎ দ্বিমেরু থাকবে তার উপর ক্রিয়াশীল টর্কের মান, টাউ ইকুয়াল টু কি দাঁড়ালো, p e sin থিটা। ক্লিয়ার, p e sin থিটা খুবই ইম্পর্টেন্ট থিওরি। এখান থেকে আরো অনেক কিছু আমরা স্পেশাল কেস জানবো, খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা এই যে থিওরি পড়লাম, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই তড়িৎ দ্বিমেরুকে রাখছি তার উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু p e sin থিটা, যেখানে থিটাটা কি, থিটাটা হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা কিছু স্পেশাল ইনফরমেশন জানবো। তো স্পেশাল কেস 1 হলো এই যে তড়িৎ দ্বিমেরু, এই যে তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো প্লাস কিউ চার্জের জন্য ক্রিয়াশীল বল কি প্লাস কিউই, মাইনাস কিউ আধানের জন্য ক্রিয়াশীল বলের মান কত, মাইনাস কিউই। অ্যাকচুয়ালি বলের মান কিউই, কিন্তু এটা কি প্লাস কিউই অভিমুখ এদিকে, মাইনাস কিউই অভিমুখ এদিকে। তো এই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স বা নেট বল কত। এখানে তো দুটো বল আছে, একটা প্লাস কিউই একটা মাইনাস কিউই, তাহলে দ্বিমেরুর উপর লব্ধি বল কত হবে, প্লাস কিউই মাইনাস কিউই। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল, আমি আধানের উপর বলিনি, একটা চার্জের জন্য প্লাস কিউ চার্জের জন্য বলের মান প্লাস কিউই, মাইনাস কিউ চার্জের জন্য বলের মান মাইনাস কিউই। কিন্তু দ্বিমেরুর মধ্যে কি আছে, প্লাস কিউ আছে আবার মাইনাস কিউ আছে, তাহলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল বা লব্ধি বল যদি বলে থাকি তাহলে এর জন্যও বল এর জন্যও বল, দুটাই কি আমাদের লিখতে হবে। তাহলে দ্বিমেরুর উপর লব্ধি বল প্লাস কিউই মাইনাস কিউই। তো এটা কিন্তু এমসিকিউ থাকবে, কত হলো 0। তো এটা মাথায় রাখবে যে তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বলের মান কত, 0। কিন্তু একটা আধানের জন্য সে প্লাস কিউ আধান হোক অথবা মাইনাস কিউ আধানের জন্য কিন্তু বল থাকছে, বাট নেট ফোর্স বা লব্ধি বল পুরো তড়িৎ দ্বিমেরুর উপর কত, 0। তো এই হলো কেস 1। এবার আমরা জানবো কেস 2। কেস 2 হচ্ছে এই যে আমরা ক্রিয়াশীল টর্ক পেলাম, ক্রিয়াশীল টর্ক পেলাম, কি পেলাম,
টাউ ইকুয়াল টু টিই sin থিটা, যেখানে থিটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? দ্বিমেরু ভ্রামক ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি করে দেখো, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিক থেকে এদিক, আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কি q চার্জ থেকে q চার্জের দিকে। তার মানে এটা বেসিক্যালি একটা দ্বিমেরু ভ্রামক যার মান কি p, যার সিম্বল কি p, তো এবং মান কি q r। তো q থেকে q এর দিকে কি দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, তাহলে বেসিক্যালি ab এখানে কি দ্বিমেরু, এটা দ্বিমেরু ভ্রামক যার সিম্বল p, তো এটা p আর এটা কি e, তো এটা p আর এটা e, যার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা। এই জন্য বললাম থিটা কি দ্বিমেরু ভ্রামক ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এইবার কেস 2 হলো যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এর মানেটা এই যে দ্বিমেরুটা আছে AB, এই দ্বিমেরুটা পুরোটাই হচ্ছে কি মানে যেদিকে তড়িৎ ক্ষেত্র হবে, সাপোজ এটা তড়িৎ ক্ষেত্র হবে এদিক থেকে এদিক, ওই দিকেই এখন হচ্ছে কি দ্বিমেরুটা আছে, তড়িৎ দ্বিমেরু q চার্জ q চার্জ, মধ্যবর্তী দূরত্ব r। মানে তড়িৎ ক্ষেত্র অভিমুখ যেদিকে সেই দিকে যদি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয়, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি হচ্ছে। তো থিটা যদি 0 বসাই, তাহলে টাউ ইকুয়াল টু কত? t e sin 0, sin 0 ডিগ্রি মানে কি জানি 0, 0 এর সঙ্গে যাই গুণ করব 0। তাহলে দেখা যাবে যে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর বসাই, তাহলে ক্রিয়াশীল টর্ক 0, মানে কোনো রকমের টর্ক ক্রিয়াশীল থাকবে না। এই হলো কেস 2। একই রকম কেস 3, যদি 180 ডিগ্রি হয়, মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যদি এদিকে হয় আর তড়িৎ দ্বিমেরুটা যদি এদিকে বসাই, মানে এখানে q চার্জ দেব, এখানে q চার্জ, কেন? কারণ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কি জানি q থেকে q এর দিকে, তখন এটা a আর এটা b। তো দেখো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিক থেকে এদিক আর দ্বিমেরুর অভিমুখ কি এদিক থেকে এদিক, q থেকে q, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, পরস্পর দ্বারা বিপরীত, আর বিপরীত মানে কি 180 ডিগ্রি। এই ইকুয়েশনে যদি বসাই আমরা 180 ডিগ্রি sin 180 কি জানি 0, তাহলে দেখা যাচ্ছে যে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের অপোজিট দিকে বা বিপরীত দিকে বসাই, প্লেস করাই, তার উপর ক্রিয়াশীল টর্ক 0, মানে ক্রিয়াশীল টর্ক থাকছে না। এবার কেস 3, যে কেস 3 হয়ে গেল। এবার কেস 4, কেস 4 হচ্ছে কি, কেস 4 হলো এই যে সাপোজ হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র এদিকে, আর এদিকে যদি হচ্ছে এটা a বিন্দু, এটা b বিন্দু, এখানে q চার্জ আছে, এখানে q চার্জ আছে, মধ্যবর্তী দূরত্ব r, দ্বিমেরু ভ্রামকের সিম্বল p, যার অভিমুখ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে এই যে দেখো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এদিক থেকে এদিক আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিক থেকে এদিক, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ক্রিয়াশীল টর্ক কত? sin 90 কি জানি আমরা +1, তাহলে ক্রিয়াশীল টর্ক কত দাঁড়াচ্ছে? p e, এবং এর মান কি সর্বোচ্চ। তো তোমাদের মানে একটা কোশ্চেন থাকে, এমসিকিউ থাকে যে তড়িৎ দ্বিমেরু কখন সর্বোচ্চ পরিমাণ টর্ক এক্সপেরিয়েন্স করবে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কখন তড়িৎ দ্বিমেরুটি সর্বোচ্চ মানের টর্ক অনুভব করবে? যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবেই সর্বোচ্চ মানের বল অনুভব করবে। মান পাচ্ছি আমরা, এবং এটাই কি সর্বোচ্চ মান। ক্লিয়ার? তো এই হলো সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে বসাই, তার ক্রিয়াশীল টর্কের মান। এবার আমাদের কাছে আবার অসম তড়িৎ ক্ষেত্র আছে। তো অসম তড়িৎ ক্ষেত্র তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তাও জানার জন্য আমি বলে দিচ্ছি। এই জিনিসটা সম্পর্কে তোমরা এখন কিন্তু জানো না, এটা লিখে রাখো। তাও অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তড়িৎ দ্বিমেরুকে বসাই, তাহলে ক্রিয়াশীল টর্কের মান না, বলের মান, নেট ফোর্স বা লব্ধি বলের মান, যেমন সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে লব্ধি বলের মানটা কত? 0, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে লব্ধি বলের মান থাকবে, তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল থাকবে। তার মানটা হলো এরকম, আমি লিখে রাখছি, p ডট del into e ভেক্টর।
এটাকে বলা হয় নেবুলা, এটাকে বলা হয় নেবুলা। আর এই জিনিসটা তোমাদের আমি শেখাবো কোথায়, আমি বলেও দিচ্ছি, তড়িৎ বিভব নামে চ্যাপ্টারে খুব সুন্দর করে শেখাবো, চিন্তা করিও না, আমার উপর ছেড়ে দাও। এটাকে বলা হয় নেবুলা বা গ্র্যাড। এর মান হচ্ছে i ক্যাপ ডেল ডেল x, এটা পার্সিয়াল যদিও বলে, j ক্যাপ ডেল ডেল y প্লাস k ক্যাপ ডেল ডেল z। যদিও তোমরা তো পার্সিয়াল ডেরিভেটিভ শেখোনি, তো ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z এর জায়গায় আমি ddx ddy ddz বসাচ্ছি, একই ব্যাপার, যদিও ফিজিক্যাল মিনিং আলাদা, 11 12 এর জন্য একই ব্যাপার। এই হলো নেবুলা। এটা আইআইটির জন্য বলছি কিন্তু। আর কালকে আমি তোমাদের যেটা আমি নিটের জন্য পড়াচ্ছি, আইআইটির জন্য পড়াচ্ছি, কালকে ওর ভিডিও দিব। তো এখানে ভেক্টর হবে যদিও। তো আরেকবার বলছি, অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি, অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে বসাই, তাহলে দেখা যাবে তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বলের মান শূন্য হবে না। তার মানটি হলো কি p ডট ডেল ইনটু e ভেক্টর, যেখানে p ভেক্টর মানে তো তোমরা জানোই দ্বিমেরু ভ্রামক, নেট ফোর্স থাকবে, আর নেট ফোর্স যখনই থাকবে এখানে ক্রিয়াশীল টর্ক আলটিমেটলি পাবো। এবং মাথায় রাখবে এটা সুস্থির সাম্য তৈরি করবে না, এটাও এমসিকিউ থাকে, এটা অস্থির সাম্য তৈরি করবে, সুস্থির সাম্য তৈরি করবে না। তো এই হলো আজকের ভিডিওর মানে অ্যাপ্লিকেশন। এরপর আমি কিছু ম্যাথ করাবো, অবশ্যই তোমরা ম্যাথগুলো করবে, মানে ম্যাথ তো না, মানে কিছু ইনফরমেশন দেয়, ওই ম্যাথই। এবার আমরা আলোচনা করব কিছু ম্যাথ। আমি পড়ে শোনাচ্ছি ম্যাথটা। একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করা হলো যেন তার অক্ষ তড়িৎ ক্ষেত্র বরাবর হয়। দ্বিমেরুটির উপর টর্ক ও বল কোনটি ক্রিয়া করবে? কোশ্চেনটা বলা হয়েছে যে কি একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসানো হয়েছে এমন ভাবে যে দ্বিমেরু অক্ষ বা ডাইপোল অ্যাক্সিস তড়িৎ ক্ষেত্র বরাবর আছে। এই যে একটু আগে যে স্পেশাল কেসগুলো আমি করলাম সেগুলাই। এরকম একটা তড়িৎ দ্বিমেরু আছে, q চার্জ q চার্জ, মধ্যবর্তী দূরত্ব আছে। তো দ্বিমেরু ডাইরেকশন কি জানি, নেগেটিভ থেকে পজিটিভ। দ্বিমেরু বলবো মানে বুঝে নেবা দ্বিমেরু ভ্রামক। তো একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসানো হয়েছে এমন ভাবে যে দ্বিমেরু ডাইরেকশন যা, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনও সেই বরাবর। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তো বলছে এখানে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল ও টর্ক কি হবে? তো একটু আগে আমি তোমাদের বললাম সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই কোনো আমরা তড়িৎ দ্বিমেরুকে বসাবো তখন নেট ফোর্স কত হবে? 0। কেন? কারণ এই q চার্জের জন্য ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল কি হবে? +qe। আর এই q চার্জের জন্য কত হবে? -qe। তো নেট ফোর্স বা লব্ধি বল কত? 0। তাহলে তড়িৎ বল থাকছে না। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল কত? 0। এবার আবার নির্ণয় করতে বলেছে টর্ক কত হবে? টর্ক তাও মানে কি জানি pe sin থিটা। তো এখানে দেখো তোমরা তড়িৎ দ্বিমেরুর অভিমুখ যেদিকে হবে সেদিকেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে দেওয়া আছে সেই বরাবরই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ। তো মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে এই ক্ষেত্রে কত? 0 ডিগ্রি। এখানে বসাও, তাহলে pe sin 0। sin 0 ডিগ্রি কি জানি আমরা? 0। তাহলে পুরোটা কি 0। তাহলে দেখা যাবে যে সুষম তড়িৎ ক্ষেত্রের বরাবর, সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর একটা তড়িৎ দ্বিমেরুকে যদি বসানো হয় তাহলে তার উপর ক্রিয়াশীল নেট ফোর্স বা বলের মান 0, লব্ধি বলের মান 0 এবং টর্কের মানও কি 0। মানে টর্কও এক্সপেরিয়েন্স করছে না, আবার বলও কি এক্সপেরিয়েন্স করছে না। এই হলো এই কোশ্চেনের অ্যানসার। এবার আমি নেক্সট কোশ্চেন করে শোনাচ্ছি, সেম কোশ্চেন তোমরা নিজেই করবে,
আমি যেগুলো স্পেশাল কেসের মধ্যে পড়ালাম না তার কোশ্চেনগুলো আমি রিপিট করছি, মানে কিভাবে পরীক্ষায় থাকে, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা আছে, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করা হলো যেন তার অক্ষ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোনো কোণে আনত থাকে। মানে এর আগেরটা যেমন থিটা ইকুয়াল 0 ডিগ্রি ছিল, এখানে কিন্তু মানে অ্যাঙ্গেলটা দেওয়া নাই, মানে অ্যাঙ্গেল আছে। দ্বিমেরুর উপর টর্ক ও বল কোনটি ক্রিয়া করবে। মানে এবার এই যে আমি থিওরিটা যেভাবে বানালাম তোমাদের সেরকম, যে তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোন অ্যাঙ্গেলে আছে, মানে এরকম একটা ব্যাপার, যে এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই বরাবর, আর এটা হচ্ছে দেখো না মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। তো এরকম, আচ্ছা এই হলো তড়িৎ দ্বিমেরু। বলেছে তড়িৎ দ্বিমেরুর সঙ্গে সুষম তড়িৎ ক্ষেত্র নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে বল ও টর্ক নির্ণয় করো। তো নেট ফোর্স সুষম তড়িৎ ক্ষেত্র বললে মাথায় রাখবে যে কি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই কোনো তড়িৎ দ্বিমেরুকে বসাবো মাথায় রাখবে নেট ফোর্স অলওয়েজ 0 হবে। এর জন্য প্লাস কিউই এদিকে মাইনাস কিউই এদিকে, তো নেট ফোর্স 0 হচ্ছে, প্লাস কিউই মাইনাস কিউই, এই হলো 0। আর টর্ক কিন্তু থাকবে, কারণ এখানে যে কোনো অ্যাঙ্গেলে বসানো হয়েছে। এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু, যার অভিমুখ কি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তো এর জন্য আমরা কি পাবো, দ্বিমেরু ভ্রামক পি, যার অভিমুখ নেগেটিভ থেকে পজিটিভ, আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তো ক্রিয়াশীল টর্ক ফর্মুলা কি জানি, PE sin থিটা। একটা জিনিস পড়াতে ভুলে গেছি, তো অবশ্যই তোমরা কিন্তু দেখবে, PE sin থিটা মানে কি টর্কের মান থাকছে। তো যখনই কোনো তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখবো নেট ফোর্স 0 বাট ক্রিয়াশীল টর্ক থাকছে। এই হলো কোশ্চেন 2। আর একটা কোশ্চেন আছে আমি পড়ে শোনাচ্ছি, যেটা আমি একটু এই কনসেপ্টটা শেখালাম তোমাদের। একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুর উপর টর্ক ও বল কোনটি ক্রিয়া করে। দুটাই ক্রিয়া করবে। অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে নেট ফোর্স 0 হবে না, বলের মান কি পি ডট ডেল ইনটু ই ভেক্টর, আর টর্কও থাকবে। ক্লিয়ার? এই হলো তিনটা কোশ্চেন। আরেকটা আমি করাবো, সেটা করার আগে আমি কিছু জিনিস বলছি। আমি একটা জিনিস পড়াতে ভুলে গেছি, সেটা হলো টর্কের ভেক্টর রূপ। এটা পরীক্ষা আসে, টর্কের ভেক্টর রূপ দেখে নাও তোমরা। টর্কের ভেক্টর রূপ এই যে আমরা পেলাম টাউ ইকুয়াল টু কি PE sin থিটা। তো এর ভেক্টর রূপ যেটা হবে আমরা কি জানি, AB sin থিটা মানে কি A ক্রস B। তো এখানে PE sin থিটা আছে, P টাকে A মনে করো, E টাকে B মনে করো, তাহলে AB sin থিটা মানে কি A ভেক্টর ক্রস প্রোডাক্ট B ভেক্টর। তো এখানে কি হবে P ক্রস E। P থেকে E এর দিকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি সেটাই হবে টর্কের ভেক্টর রূপ। তো এটা ফর্মুলাটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে। যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি তড়িৎ দ্বিমেরুকে বসানো হয় নির্দিষ্ট কোণে, তাহলে ভেক্টর রূপটি লিখো, টাউ ভেক্টর ইকুয়াল টু কি P ক্রস E ভেক্টর, বা P ক্রস E ভেক্টর না বললেও চলবে, বুঝে নিতে হলো। তো টর্কের অভিমুখ কি হবে, অভিমুখটা কিন্তু আমরা জানি না, জিনিসটা মাথায় রাখো। সাপোজ ধরলাম যে এটা হচ্ছে কি দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এদিকে, আর এই বরাবর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। এখানে তোমরা দেখো থিটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্বিমেরু ভ্রামক ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এই দ্বিমেরু ভ্রামক এই তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থিটা। ক্লিয়ার? এইবার দেখো এখানে ফর্মুলাটা কি লিখেছি আমি, টর্কের ভেক্টর হলো P ক্রস E। তাহলে P ক্রস E করে যেটা পাবো সেটাই কি হবে টর্কের অভিমুখ হবে। P ক্রস E করে যেটা পাবো সেটাই হবে কি, মানে ক্রস প্রোডাক্ট করে যেটা আমরা পাবো সেটাই হবে টর্কের অভিমুখ। আর মান তো P sin থিটা, সেটাই হবে টর্কের অভিমুখ। তো দেখো P ভেক্টর এইদিকে, E ভেক্টর এইদিকে,
তো এখানে আছে p ক্রস e মানে p থেকে e যেতে হবে। তো এটা p এটা e, p ক্রস e মানে p থেকে e মানে কোন দিক থেকে কোন দিক, এদিক থেকে এদিক। তো এই দিক থেকে এদিক, এই ডাইরেকশনটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার কোন জিনিসকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তো সেটা কি উপরের দিকে উঠছে। তার মানে p ক্রস e করে যেটা পাবো সেটা কি হবে, সব সময় উপরের দিকে হবে। তো এদের উপরের দিকে কোনটা হবে, এদিকে। তার মানে এটাই কি হবে, টর্কের অভিমুখ। ক্লিয়ার? যদি আবার কেউ উল্টা যায় যে এরকম, যে কি এটা p ভেক্টর আর এটা e ভেক্টর, ফর্মুলা কি জানি আমরা, p ক্রস e মানে p থেকে e, তাহলে p থেকে e, তখন কিন্তু আর এদিক থেকে এদিক না, এদিক থেকে এদিক হবে। তো এদিক থেকে এদিক, এটা p ভেক্টর আর এটা e ভেক্টর। তো p থেকে e যাব মানে p ক্রস e, দেখো তোমরা p ক্রস e মানে আগে p তারপর e। তো p ক্রস e মানে p থেকে e যাব। তো এটা কি ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার দিকে কোনো জিনিসকে যদি ঘোরাই তো সেটা কি নিচের দিকে হয়। তো তখন টর্কের অভিমুখ কি হবে, নিচের দিকে, অ্যাক্টিং ডাউনওয়ার্ড। ক্লিয়ার? এই হলো টর্কের ভেক্টর রূপ এবং টর্কের ডাইরেকশন কিভাবে আমরা বের করব। এবার নেক্সট অঙ্ক করব এবং এই অঙ্কটাই এই ভিডিওর লাস্ট টপিক। তো আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি। অঙ্কটা হলো, তড়িৎ অপরিবাহী একটি দণ্ডের দুই প্রান্তে m ভর বিশিষ্ট দুটি ক্ষুদ্র কণা সংযুক্ত করা হলো। একটি ক্ষুদ্র কণার আধান প্লাস q ও অন্যটির মাইনাস q। দণ্ডটির দৈর্ঘ্য l এবং ভর নগণ্য। দণ্ড ও কণা দুটি দ্বারা গঠিত সংস্থাটিকে e মানে সূক্ষ্ম তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণে থিটা লেস দেন 4 ডিগ্রি রাখা হলো। সংস্থাটিকে মুক্ত অবস্থায় রেখে দেওয়ার ন্যূনতম কত সময় পর সেটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে সমান্তরাল হবে। কোশ্চেনটা কি বলেছে, আমি এর মিনিংটা বলেছি, মানে পড়ে শোনালাম তোমাদের। এবার মিনিংটা আমি অ্যানালাইজ করছি। জিনিসটা কি, যে একটা তড়িৎ দ্বিমেরু আছে, সেই তড়িৎ দ্বিমেরুটাকে হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে রাখছে, সেই অ্যাঙ্গেলের মানটা কি লেস দেন 4 ডিগ্রি। এবং এই যে তড়িৎ দ্বিমেরু সেটা একটা কি দণ্ড এবং যার ভর কি নগণ্য। একটি প্রান্তে মাইনাস কিউ আধান আছে আর অপর প্রান্তে প্লাস কিউ আধান আছে, মানে কি তড়িৎ দ্বিমেরু গঠন করছে। মধ্যবর্তী দূরত্ব কি l। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে। থিটাটা কি 4 ডিগ্রি থেকে কম। তো সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই কোনো আমরা তড়িৎ দ্বিমেরুকে রাখবো তখনই তার উপর কি টর্ক ক্রিয়াশীল হয়, যার মান কি টাউ ইকুয়াল টু p sin থিটা। তো সেটা আমি পরে বলছি, পরে লিখছি। এখান থেকে আমরা ম্যাথটা কিভাবে করব সেটাই আমি বলছি। মাথায় রাখবে, তোমাদের সরল দৈর্ঘ্য বলে একটা ক্লাস 11 এর চ্যাপ্টার ছিল, যেটা আমি পড়াইনি, পড়ানোর তো সময় পেলাম না, পড়িয়ে দেবো, চিন্তা করিও না। 11 শুরু করব কিছু মাস পর। তো যখনই কোনো অঙ্কের মধ্যে বলবে যে অ্যাঙ্গেলের মান 4 ডিগ্রি থেকে কম, মাথায় রাখবে সেই সিস্টেমের মধ্যে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন নামে এক ধরনের ঘটনা ঘটবে। এবং সরল দোলগতির যে ডেফিনেশন সেটা হলো কণার ত্বরণ তার রৈখিক সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্যাবস্থান অভিমুখী, তার জন্য নেগেটিভ সাইন দেওয়া হয়। এই যে সাপোজ এই কণাটা এটা কি সাম্যাবস্থানে আছে, এই গেল এদিকে গেল, সে সবসময় কি পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে, এই জন্য এখানে নেগেটিভ চিহ্নটা দেওয়া হয়, সাম্যাবস্থান অভিমুখী। তো এই হলো সরল দোলগতির বেসিক ডেফিনেশন। জি কি আমি পড়ে শোনাচ্ছি, কণার ত্বরণ তার সরণের সঙ্গে সমানুপাতিক এবং বিপরীতমুখী বা সাম্যাবস্থান অভিমুখী, এটাই সরল দোলগতির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তো এটা রৈখিক গতির ক্ষেত্রে যদি বস্তুটা রোটেট হয় মানে ঘূর্ণন হয়, কৌণিক গতি বোঝায়। কৌণিক গতির ক্ষেত্রে ত্বরণকে আমরা কি বলি, কৌণিক ত্বরণ, যার সিম্বল কি জানি আলফা, যেটা আমি তোমাদের শেখাইছি। এখানে সমানুপাতিক চিহ্ন হবে, এটা আবার আলফার মতোই হয়ে গেল। আচ্ছা বুঝে নাও, কৌণিক ত্বরণ এটা সমানুপাতিক চিহ্ন আমি এখানে দিচ্ছি না, বুঝে নাও যে এখানে আছে। এটা রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে আমরা কি মানে কি বসাবো, রৈখিক সরণের জায়গায় কৌণিক ত্বরণ, আর রৈখিক সরণের জায়গায় কৌণিক সরণ। কৌণিক সরণের সিম্বল কি থিটা। মানে কৌণিক গতির ক্ষেত্রে রৈখিক ত্বরণের জায়গায় হবে কৌণিক ত্বরণ, আর রৈখিক সরণের জায়গায় হবে কৌণিক সরণ। একটু ভুলভাল বলে যাচ্ছি, অনেকক্ষণ ধরে পড়ালাম তো এর জায়গায় আলফা, এক্স এর জায়গায় থিটা, তাহলে আলফা সমানুপাতিক কি থিটা হবে। এবং এখানে অবশ্যই একটা নেগেটিভ সাইন হবে, মানে এর জায়গায় আলফা হবে
আর x এর জায়গায় থিটা হবে। ক্লিয়ার? তো এটা হলো কৌণিক গতির ক্ষেত্রে সরল দৌড়টির ডেফিনেশন, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন। মানে যখনই কোনো বস্তু কৌণিক গতিতে থাকবে এবং সিম্পল হারমোনিক মোশনকে এক্সিস্ট করবে, মান্যতা দিবে, তখন তার বেসিক ডেফিনেশন কি? কণার কৌণিক ত্বরণের মান তার কৌণিক সরণের সঙ্গে সমানুপাতিক এবং সমাবস্থানুমুখী যদি থিটার মানটা <4 ডিগ্রি হয়। তো এই জিনিসটা যদি আমরা আনতে পারি, এখান থেকে একটা জিনিস লেখা হয় আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার থিটা, মানে থিটার সঙ্গে যেটা গুণ থাকবে সেটাকে বলা হয় ওমেগা স্কয়ার, যেখানে ওমেগাটা তোমরা জানো কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তো ম্যাথটা কিভাবে করব সেটাই বলছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ নিটের জন্য এবং WBCHS এর জন্য। তো দেখো তোমরা, মানে এই জিনিসটা আমাদের আনতে হবে, এখানে এইটুকু আনলেই ম্যাথ হয়ে গেল। তো প্রথম কথা এখানে কি বলেছে, একটা তড়িৎ দ্বিমেরু যেটা অবশ্যই কি দণ্ড, তো সেই তড়িৎ দ্বিমেরুটাকে কি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে বসানো হয়েছে। তো যখন এই কোনো তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, তখন কি তার উপর একটা কি টর্ক ক্রিয়াশীল হয়, যার মান কি জানি আমরা PE sin থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার এখানে দেখো মাইনাস কিউ চার্জ ও প্লাস কিউ চার্জের মধ্যবর্তী দূরত্ব কত l, তাহলে দ্বিমেরু ভ্রামক কত হবে p ইকুয়াল টু আধানের মান কত q এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ফল কত l, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত l। তাহলে ql এর জায়গায় কি p বা p এর জায়গায় ql বসাবো, মানে p আছে অলরেডি, তাহলে ql e sin থিটা। এবার মাথায় রাখবে এখানে থিটার মানটা কি 4 ডিগ্রি থেকে কম, মানে খুবই ক্ষুদ্র। তো যদি থিটাটা খুবই স্মল হয়, যদি থিটা খুবই ক্ষুদ্র হয়, তখন sin থিটাকে কি লিখবো, থিটা লিখবো। এখানে sin থিটার জায়গায় কি হবে, থিটা হবে। এটা মুখস্থ রাখবে তোমরা। থিটা যদি খুবই স্মল হয় তো sin থিটাকে থিটা আর cos থিটা হচ্ছে 1। এই হয়ে গেল। তাহলে টাউ ইকুয়াল টু কি QEL থিটা। এবার তোমাদের আমি দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে পড়াছিলাম যে কোন একটা বস্তুর ঘূর্ণনের জন্য দায়ী কে? ঘূর্ণনের জন্য দায়ী হচ্ছে জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া, এবং সেখানে টর্কের একটা ফর্মুলা এনেছিলাম টাউ ইকুয়াল টু I আলফা। তো এই টাউ এর জায়গায় আমি I আলফা বসিয়ে দিলাম ইকুয়াল টু QEL ইনটু থিটা, যেখানে I টাকে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক, আলফাটাকে বলা হয় কৌণিক ত্বরণ। পরের লাইনে এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু QEL বাই I ইনটু উপরে থিটা। দেখো সরল দৈর্ঘ্যের কিন্তু ডেফিনিশন চলে আসছে, কণার কৌণিক ত্বরণ আলফা কণার রৈখিক সরণের সঙ্গে সমানুপাতিক। দেখো এই আলফাটা থিটার সঙ্গে সমানুপাতিক, তার মানে এই তড়িৎ দ্বিমেরুটা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো তখন সে সিম্পল হারমোনিক মোশনের যে ঘটনা সেটাকে কি করবে, মান্যতা দিবে। তো এই চলে আসলো। এইবার এখানে দেখো ফর্মুলা আলফা ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কয়ার থিটা, আচ্ছা মাইনাসটা ভুলে যাও, আলফা ইকুয়াল টু কি ওমেগা স্কয়ার থিটা। তো থিটার সঙ্গে যেটা গুণ থাকে সেটাকে আমরা কি ওমেগা স্কয়ার ধরি। এখানে থিটার সঙ্গে কে গুণ আছে QEL বাই I, তাহলে এটা বেসিক্যালি কি একটা ওমেগা স্কয়ার। অতএব তোমরা লিখে রাখো কিন্তু, অতএব ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত QEL ডিভাইডেড বাই I। এখান থেকে ওমেগা কত হচ্ছে রুট ওভার অফ QEL বাই I। বের করব কি বুঝে যাবে এখন। ওমেগা বের হলো, আমরা টাইম পিরিয়ড বের করব, কারণ টাইম চেয়েছে, টাইম পিরিয়ড না জানলে টাইম বের করতে পারবো না। এবার আমরা জানি টাইম পিরিয়ড বা পর্যায়কাল t ইকুয়াল টু কি 2 পাই বাই ওমেগা। তো 2 পাই বাই ওমেগা, ওমেগার মান কত রুট ওভার অফ QEL ডিভাইডেড বাই I। এই I টা কি উপরে উঠে গেল, তাহলে কত হবে 2 পাই রুট ওভার অফ I বাই QEL। এই টাইম পিরিয়ড বের হয়ে গেল, টাইম পিরিয়ড বা পর্যায়কাল বা দোলনকাল বের হয়ে গেল 2 পাই রুট ওভার অফ I বাই QEL। কিন্তু এখানে I এর মানও বসাতে হবে, কেন? কারণ অঙ্কের মধ্যে দণ্ড বলেছে, আর তোমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে আমি পড়াইছিলাম দণ্ডের ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান কত, এখানে লিখে দিচ্ছি I ইকুয়াল টু হাফ m
আর স্কয়ার। মনে আছে কিনা তোমাদের? দণ্ডের ক্ষেত্রে জড়তা ভ্রামক কি হাফ এম আর স্কয়ার। এখানে আর বলতে দূরত্বের মান কত দেওয়া আছে? এল। তাহলে এখানে কি হবে? হাফ এম এল স্কয়ার। তো আই এর জায়গায় এখানে আমরা এটা বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই রুট ওভার অফ হাফ এম এল স্কয়ার ডিভাইডেড বাই কিউ ই এল। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? t equal to 2 pi root over of উপরে l স্কয়ার আছে নিচে l আছে আর এই দুটো নিচে চলে আসবে। দাঁড়াবে যে জিনিসটা সেটা হলো ml divided by 2 qe। এই হলো টাইম পিরিয়ড বের হয়ে গেল। এবার এখানে আমাদের একটা ইনফরমেশন জানতে হবে। মাথায় রাখবে যে এই যে এটা কি তড়িৎ দ্বিমেরু। তো এই তড়িৎ দ্বিমেরুটা এখানে কোশ্চেনের মধ্যে বলেছে যে এই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের কি বলেছে? কোশ্চেনটা আমি একটু ভুলে গেলাম, শেষের লাইনে পড়ে শোনাচ্ছি। বলেছে সংস্থাটিকে মুক্ত অবস্থায় রেখে দেওয়ার ন্যূনতম কত সময় পর সেটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে সমান্তরাল হবে। মানে এই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরাল হবে, মানে এই বরাবর চলে আসবে আর থিটা অ্যাঙ্গেলে থাকবে না। মানে থিটাটা কত হবে? 0 হবে। তো থিটাটা 0 যদি হয় তাহলে কি এই যে জিনিসটা কি এরকম হয়ে যাবে। যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এই জিনিসটাও কি এরকম হয়ে যাবে, পরস্পর সমান্তরাল হয়ে যাবে। মানে থিটা কত? 0 ডিগ্রি। তো তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সমান্তরাল হতে গেলে মানে আগে ছিল এরকম, দেখো তোমরা এই পেনটা এরকম আছে, এটা কি তড়িৎ ক্ষেত্র কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে। এই পেনটা এরকম হতে মানে এখান থেকে এই বরাবর দেখো তোমরা এরকম আছে, এরকম হয়ে গেল। এই যে আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। তো এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে সেটাই চেয়েছে। মানে আগে ছিল এরকম, এবার যদি এরকম হয়ে যায় তো এখান থেকে একটু আসতে সময় কত লাগবে সেটাই চেয়েছে। তো এটা তোমরা মুখস্থ রাখবে। এক্ষেত্রে যে সময়টা লাগে সেটা দোলনকালের 1/4 লাগে, মানে 1/4 গুণ লাগে। অতএব সময় ছোটতে t equal to t/4। আর t এর মানটা তো জানি, এখানে বসাই দেব। জিনিসটা কি আমি আরো একটু ভালোভাবে বলছি, তাহলে তোমরা বলবে স্যার হুবাই বলে দিল। এটা হচ্ছে কি একটা কমপ্লিট সাইকেল। একটা কমপ্লিট সাইকেল পূর্ণ হতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, যার সিম্বল কি t। এটা 0, এটা t হলো। তো এটা যদি t হয় তাহলে এটুকু কত? t/2 অর্ধ পর্যায়। এটাকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল, এটাকে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল। এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। এইবার দেখো তোমরা এটা যদি t/2 হয় এখানে এটুকু কত হবে? t/4। এটা যদি t/2 হয় তাহলে এটুকু কত? অর্ধেক, তার অর্ধেক মানে t/4। তো অ্যাকচুয়ালি এই যে তড়িৎ দ্বিমেরুটা ছিল এরকম, এখান থেকে এরকম আসতে যে সময় লাগে সেটা কি t/4 সময় লাগে না একটা পজিটিভ হাফ সাইকেলের অর্ধেক সময়। মানে পুরোটা যদি পজিটিভ হাফ সাইকেল হয় তাহলে এর অর্ধেক কত? এতটুকু। তো এখান থেকে এটুকু আসতে সময় লাগবে কত? t/4। তো সেটাই চেয়েছে। তো t/4 এর মান, t এর মানটা বসাচ্ছি 2 পাই রুট ওভার অফ n l বাই 2qe ডিভাইডেড বাই 4। কাটাকাটি যদি করি তাহলে পাই বাই 2 ইনটু রুট ওভার অফ ml বাই 2qe। এই হলো নির্ণীত সময়। মানে তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রে অক্ষের সঙ্গে সমান্তরালে আসতে সময় লাগবে এত। এই হলো ম্যাথ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।